السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجانا محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. صلى الله على وآله وأصحابه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। ইচ্ছে করলে মায়ার নবী তাকতে পারতেন আরশে। উম্মতেরি মায়ায় নবীজি শুইয়া আছেন জমিনে। আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना।
कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सलातुनिया सलामुनिया हबीबल्लाह। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा। आरो मोहब्बते बोलुन अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह। ঘুরে এসো আরব দেশে ফুটিল এক ফুল। আরে ঘুরে এসো আরব দেশে ফুটিল এক ফুল। সেই ফুলেরই খুশবুতে আজ, সে ফুলেরই খুশবুতে আজ দুনিয়া বেকুল। নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবরকতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। উপস্থিত রবিউল আউয়াল মাসের আজকের এই পবিত্রতম জুমায় উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুসলিম ইকরাম, সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাইয়েরা, বিশেষ করে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার পর্দানসীন সম্মানিতা মা ও বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে সমবেত কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত জুমার ন্যায় আজকেও তার ঘর পবিত্রতম স্থান মসজিদে এসে তার পবিত্রতম জায়গায় কুদরতি কদম মোবারক দিয়ে কুদরতি কদম মোবারকে সিজদা দেওয়ার মতো সুযোগ দান করেছেন। সে মহান মালিকের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তাজদারে মদিনা, শফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন হুজুর পুন-নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে অগণিত সালাত ও সালাম পেশ করি। সম্মানিত হাজিরিন, আমরা সূরা নাবার আলোচনা করতেছিলাম। মাঝখানে রবিউল আউয়াল থাকায় রবিউল আউয়ালের তাৎপর্য বিষয়ে কিছু কথাবার্তা বলেছিলাম। ইতিপূর্বে দ্বিতীয় জুমা পর্যন্ত আমরা সূরা নাবার আলোচনা করেছিলাম। তার ধারাবাহিকতায় আজকেও সূরা নাবা থেকে ৬ নং আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের প্রসঙ্গে আমাদের জন্য যা করণীয় তা করার, যা বর্জনীয় তা বর্জন করার এবং পবিত্র কালামুল্লাহ শরীফ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আমাদের জীবনে সমস্ত বিষয়ে পরিচালিত করার মতো আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে একবার উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।
অবশ্যই ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ তাআলা বলতেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিন কি মানুষের আরামের জন্য করে দিইনি? জমিন থেকে মানুষ রিজিক অর্জন করবে, আমি কি সে ব্যবস্থা জমিনকে করে দিই নাই? জমিনকে মানুষের চলাচলের জন্য কি আমি ব্যবস্থা করে দিই নাই? আল্লাহ তাআলা বলে ওয়াল জিবালা আওতাদা, এবং জমিন যেন নড়াচড়া না করে। জমিন নড়াচড়া করলে মানুষের ক্ষতি হবে, মানুষ শান্তি মতো বসবাস করতে পারবে না, মানুষ তার রিজিকগুলো অন্বেষণ করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলে ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে জমিনের ফেরাক হিসাবে, জমিনের খিলক হিসাবে আমি আল্লাহ তাআলা কি তৈরি করে দিই নাই? আল্লাহ তাআলা এই পর্যন্ত বলেছেন। এরপরে আজকের আয়াতে হলো ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলতেছেন, তার প্রসঙ্গত মানুষকে বলতেছেন। কাদেরকে? ওই যারা প্রশ্ন করেছিল আমরা মরে যাব, আবার উত্তরিত হব, আমরা আবার জীবন ফিরে পাবো, এরপর আবার আল্লাহর কাছে আমাদেরকে একত্রিত হতে হবে, আবার আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, দুনিয়ায় কি করতেছি ভালো মন্দ সেগুলো আল্লাহর কাছে কি আমাদেরকে আবার জবাবদিহিতা করতে হবে? এই সমস্ত প্রশ্ন যারা করেছিল আল্লাহ তাআলা তাদেরকে বুঝার জন্য আবার এই আয়াতও পাশাপাশি টেনে দিলেন, বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। খলাক সৃষ্টি করা, আল্লাহ পাক বলে খলাক মানে সৃষ্টি করা, খলাক না আমি কি সৃষ্টি করি নাই? আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলার কথা, কুম তাদেরকে, আজওয়াজা বহু বচন, এটা জোড়ায় জোড়ায়। দুনিয়াতে যা কিছু আপনি দেখবেন সব কিছু কিন্তু আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় তৈরি করেছে। মুফাসসিরিন কিরাম যারা রয়েছেন তারা বলেছেন, এখানে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেন তারা দুইটি দল হয়েছে। কেউ কেউ বলেছে জোড়ায় জোড়ায় বলতে নারী পুরুষ, স্ত্রীলিঙ্গ এবং পুল্লিঙ্গ। আর কেউ কেউ বলেছেন মানুষের লম্বা বাটি কিংবা সুন্দর খালো কিংবা মানে এই সমস্ত ব্যাখ্যায়িত করেছেন মুফাসসির কিরাম, এরা এভাবে করে নিয়েছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন আমি তো সব কিছুকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি। এই জোড়ায় জোড়ায় কি শুধু মানুষ? না, মানুষ না। হাঁস মুরগি? তাও না। গরু ছাগল শুধু? না, তাও না। তাহলে কি? আল্লাহ পাক বলে আমার যত সৃষ্টি আছে সব কিছুকে আমি জোড়ায় জোড়ায় তৈরি করেছি, এই জন্য যে তাদের এই জোড়া জোড়া থেকে তারা বংশবৃদ্ধি করবে, তাদের সমাজের মধ্যে বংশবৃদ্ধি হবে, এবং এগুলোকে যতদিন পর্যন্ত আমি কিয়ামত ঘটাই না ততদিন পর্যন্ত মানব বংশ বলেন আর পশু পাখির বংশ বলেন সমস্ত কিছু বংশ জোড়ায় জোড়ায় এগুলো বাড়তে থাকবে বংশবৃদ্ধির জন্য। আর বংশবৃদ্ধি যদি না হতো তাহলে যেগুলো মরতেছে, মারা যাচ্ছি, আরেক জোড়া যদি না আসতো তাহলে এগুলো শেষ হয়ে যেত না একদিন, অবশ্যই শেষ হয়ে যেত। না হলে দেখেন এতগুলো মানুষ মরে, মানুষ কমতেছে পৃথিবীতে নাকি বাড়তেছে? আপনাদের কিরকম মনে হয়? মানুষ কি পৃথিবী থেকে কমতেছে নাকি বাড়তেছে? অথচ একটা সুনামি দিয়ে কত মানুষ মারা যাচ্ছে, একটা ঘূর্ণিঝড় হলে কতগুলো মানুষ মারা যাচ্ছে। হয়তো আমরা দেখতেছি না, যতগুলো মারা যায় ওটার জন্য আমাদের দুঃখ প্রকাশ হয়, এই জন্য মারা যাওয়ার লিস্টটা আমরা নিয়ে থাকি। করোনার সময় প্রত্যেক দিন ডিক্লার দিয়েছিল আজকে এতগুলো মানুষ মারা গিয়েছে, মানুষ শুনে আতঙ্কিত হয়ে গিয়েছে। না হলে আজকের খবর দেখেন, এখন তো করোনা নেই, এখনের খবর দেখেন, করোনার সময় যত মারা গিয়েছে তার চেয়ে বেশি মানুষ এখনো মারা যায়। ফিলিস্তিনের মধ্যে দেখেন প্রতিনিয়ত কি হারে মানুষ মারা যাচ্ছে। আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন কৌশলে বিভিন্ন মাধ্যমে এই মানুষগুলো মারা যাচ্ছে, কিন্তু আমাদের কাছে লিস্ট না থাকার কারণে, খবর আপডেট খবর না থাকার কারণে আমরা ওই মৃত্যু থেকে গাফেল হয়ে গিয়েছি। তা আল্লাহ তাআলা বলতেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এগুলো মুসলিম নন মুসলিম সকলের জন্য আল্লাহ তাআলা কতগুলো নিদর্শন দিয়ে দিয়েছেন এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে বললেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, রে জগতের বন্ধু, আমি বেশি সংখ্যক জিন এবং মানুষের মধ্য থেকে জাহান্নামে করে তৈরি করে দিয়েছি।
বেশি সংখ্যক মানুষ এবং জিন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আমার আল্লাহ তাআলার ঘোষণা হলো। আমার আল্লাহ পাক এই জন্য বলেছেন, কায়া রব্বুল আলামিন, কারা কারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে আমার আল্লাহ তাআলা সেগুলো স্পষ্ট করে দিলেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কিছু মানুষের কলব আছে, অন্তর আছে, কিন্তু তারা উপলব্ধি করে না, বোঝার চেষ্টা করে না, জানার জন্য চেষ্টা করে না। তারা ঠিকই বুঝতে পারে, বুঝতে পারার পরেও তারা যারা বুঝতে চায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো মানার জন্য চেষ্টা করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে জাহান্নামে নিক্ষিপ্ত করে দিব। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা করে দিলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, কিছু মানুষের চোখ আছে, চোখ থাকার পরেও তারা অন্ধের মতো করে জীবন পরিচালিত করে। তারা বুঝতে পারে এই কাজটা সমাজের জন্য খারাপ হবে, তারপরেও কিন্তু তারা সেটা তাদের মাথার মধ্যে নেই না। তারা বুঝতে পারে, চোখে দেখতেই পারে, তারা দেখেও তারপরও অন্ধের মতো করে সমাজের মধ্যে চলাফেরা করে। তারা দেখতে পারে কিছু মানুষ গুনাহের কাজের মধ্যে প্রতিনিয়ত লিপ্ত থাকে, তারপরেও কিছু মানুষ ক্ষমতা থাকা সত্ত্বেও তাদেরকে গুনাহ থেকে ফিরিয়ে আনে না। আল্লাহ পাক বললেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক তাদেরকে চক্ষু দিলাম, ওই চক্ষু দ্বারা তারা দেখতে পায়, কিন্তু তারপরেও যেন মনে হয় তারা অন্ধের মতো করে এই সমাজের মধ্যে বসবাস করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করব। উচ্চ আওয়াজে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এখানে সমাপ্ত করে নাই। 1 নম্বর বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়েছি, বুঝার শক্তি দিয়েছি, না বুঝার মতো করে তা যারা থাকে। 2 নম্বর বললেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিলাম, তারপরে যারা না দেখার মতো করে সমাজের মধ্যে বসবাস করে। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে কান দিলাম, ওই কান দিয়ে তারা ভালো কথাগুলো শুনবে না, ওই কান দিয়ে তারা ভালো বিষয়গুলো আমল করবে না। ওই কান দেওয়ার পরেও, কান থাকার পরেও যারা বধিরের মতো করে অবস্থান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষ এবং জিন উভয় দলকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করব। আর একটু আওয়াজে বলা যাবে কি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আমরা মানুষগুলো জোড়ায় জোড়া হয়ে যায় না? সাধারণত একটা বিবাহের ক্ষেত্রেও কে কাকে বিবাহ করবে, কখন বিবাহ করবে, এগুলো আমরা কেউ জানি? ধারণাও করতে পারি? বলেন, ধারণা করা যায়? এক এলাকার মানুষ এমন জায়গা থেকে তার জন্য আরেকটা মেয়ে ঠিক হয়ে যায়, বিয়ে হয়ে যায়, যে যাকে জীবনও দেখে নাই, কল্পনাও করে নাই। হয়তো মানুষ হিসেবে সে মনে মনে পছন্দ করে আছে আরেক জায়গায় থেকে, আমি ওই জায়গা থেকে বিয়ে করব। আল্লাহ তাআলা হুকুম ঘুরাই দিলেন অন্য জায়গায়, ওই জায়গা থেকে আর হয় না। শেষ পর্যন্ত তার হুকুমটা যেই জায়গায় আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছে সেই জায়গা থেকে হয়ে যায়। আবার ওই অপরিচিত মেয়েটার সাথে অপরিচিত ছেলেটা, তাদের সাথে একটা বন্ধন তৈরি হয়, এই বন্ধন তাদের মৃত্যু পর্যন্ত থেকে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মহব্বত, এই ভালোবাসা, এই প্রেম কে তৈরি করে দেয়? জোরে বলেন, কে তৈরি করে? মানুষের পক্ষে সম্ভব? কখনোই কোনো মানুষ কোনো মানুষের প্রতি মহব্বত তৈরি করে দিতে সক্ষম হবে না। আল্লাহ তাআলা তৈরি করে দেয়। সম্পূর্ণ ভিন্ন পরিবেশ থেকে একটা মেয়ে আপনার বাসায় আসলো, সে আপনার বাসার সব কিছু গোছগাছ করে রাখতেছে, আপনাদের সাথে তার সাথে একটা মহব্বত তৈরি হয়ে গেল। সে অসুস্থ হয়ে গেল, আপনারা চিল্লাচিল্লি লাগিয়ে দিলেন। সে বিপদে পড়লে আপনারা চিল্লাচিল্লি লাগিয়ে দিলেন। কেন? একটা মহব্বত তৈরি হয়ে গেছে। এমনকি পৃথিবীর সবচেয়ে প্রিয় মহব্বত হয় স্বামী স্ত্রীর মহব্বত।
স্বীকার করেন কিংবা না করেন। সবচেয়ে প্রিয় মহব্বত ওটাই তৈরি হয়ে যায়। আর ছেলে মেয়ে যখন হয়ে যায়, মা বাবার মহব্বত হয় ছেলে মেয়েদের। মা বাবা ছেলে মেয়েদেরকে যে পরিমাণ ভালোবাসে, ছেলে মেয়েরা মা বাবাকে কখনোই ওই পরিমাণ ভালোবাসতে পারে না। এটা আপনারা মানেন অথবা না মানেন। মা বাবা ছেলে মেয়েকে যে পরিমাণ ভালোবাসে, ছেলে মেয়েরা কখনো মা বাবাকে সেই পরিমাণ ভালোবাসে না। আপনারাও বাসেন নাই, আমাদের ক্ষেত্রেও সেরকম হবে, আমাদের পরের প্রজন্মের ক্ষেত্রেও সেরকম হবে। আমার মা বাবারা তার ছেলে মেয়ে অর্থাৎ আমাদেরকে ভালোবেসেছে বেশি, তাদের মা বাবাকে ভালোবেসেছে কম। আবার আমাদের ক্ষেত্রে গিয়েও একই অবস্থা হবে। আমরা খুব বেশি ভালোবাসবো আমাদের ছেলে মেয়েদেরকে, আবার ওরা বড় হয়ে ওরা আমাদেরকে ভালোবাসবে না, ওদের ছেলে মেয়েদেরকে ভালোবাসবে। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, দুনিয়ার মহব্বত এবং স্ত্রী পুত্র ছেলে মেয়েদের মহব্বত যেন তোমাদেরকে গাফেল করে না ফেলে। তোমাদেরকে যদি স্ত্রী পুত্র এবং ছেলে মেয়েদের মহব্বত যদি গাফেল করে ফেলে, তাহলে মনে রেখো জাহান্নামের আযাবের কথা স্মরণ করো। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করিয়ে দেবে। এটা সবার ক্ষেত্রে স্বীকার করা এক জিনিস, না করা এক জিনিস। কিন্তু সব মা বাবারা তার ছেলে মেয়েদেরকেই কিন্তু বেশি মহাব্বত করে। তারা তাদের মা বাবাকে মহাব্বত করে কম। মহাব্বত করবে তো, বেশি আর কম একটু থাকবে, কিন্তু ছেলে মেয়ে স্ত্রী পুত্রের মহাব্বত এটা আলাদা তৈরি হয়। অথচ যে স্ত্রী একটা ভিন্ন পরিবেশের, যে মেয়েটা আনলেন সেটা ভিন্ন পরিবেশের, ভিন্ন জায়গার, তার সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু আল্লাহ পাক এমন একটা সম্পর্ক তৈরি করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সচেতন করে দিলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করে দিয়েছি। অনেক সময় আমরা এরকম বলি না, অমুক মেয়ের বিয়ে হচ্ছে না, এটার জন্য আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, টেনশনে পড়ে যাই, আহা আমার মেয়েটার বিয়ে হচ্ছে না। আমাদের কোনো সময় বলে, হুজুর একটু দোয়া করেন, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, আমার ছেলেটার জন্য একটা বোয়া পাচ্ছি না, একটা মেয়ে পাচ্ছি না। কিন্তু আল্লাহর হুকুম যখন হবে, এর এক সেকেন্ড আগ মুহূর্ত আপনি পৃথিবীর সব হুজুরদেরকে যদি একসাথে বসাই মিলাদ করাইলেও কোনো কাজ হবে না। হুকুম হতে হবে কার? হ্যাঁ, তার মানে এমন নয় যে হুজুরদের থেকে দোয়া নিবেন না, সেরকম না। কারণ আর দোয়া মাখুল ইবাদত, দোয়া হলো সকল ইবাদতের মূল মগজ। উঠো লাগবে, দোয়া লাগবে, আবার আল্লাহর কাছেও চাইতে হবে। আমরা তো আল্লাহর কাছে চাই না, আমরা ফেসবুকের কাছে চাই, ইউটিউবের কাছে চাই, আল্লাহর কাছে চাই না। শুধু হুজুরকে টাকা কতগুলো দিয়ে দিয়ে হুজুরকে বলে দিই, হুজুর আপনাকে 10 টাকার জন্য ভাড়া করে নিলাম, আপনি এই 10 টাকার বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করে দিয়েন আমার মেয়ে যেন বিয়ে হয়ে যায়। মা বাবা বসে বসে আল্লাহর কাছে কখনো কান্নাকাটি করেছিলেন? নিশি রাতে উঠে আপনি বাবা হিসেবে, আপনি মা হিসেবে আপনার ছেলের জন্যে, আপনার মেয়ের কল্যাণের জন্যে দোয়া করেছিলেন? মনে পড়তেছে কখন করেছেন? বাকিটা আপনারা বুঝেন। এই জন্য আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, মানুষের সচেতনতার জন্য জানিয়ে দিলেন, তোমরা কোন বিষয় নিয়ে সন্দেহ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোড়ায় জোড়ায় করে সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা। এরপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, শুধু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছিস তেমনটা নয়, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে কতগুলো জাতিকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছি। তাদেরকে ধ্বংস করার পরে আমি আল্লাহ পাক আবার নতুন নতুন জাতি সেখানের মধ্যে তৈরি করে দিয়েছি। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ তাআলা বলতেছে, আমি কত জাতিকে ধ্বংস করে ফেলেছি আমার অবাধ্য হওয়ার কারণে। তোমরা কি মনে করছো তোমরা সবচেয়ে দুর্বল জাতি? আল্লাহ আমাদেরকে দুর্বল বলেছে। এর আগে যে সমস্ত জাতিদেরকে আল্লাহ তৈরি করেছে, আল্লাহ বলতেছেন ওদের চেয়ে আমরা দুর্বল। তবে আমরা আমলের দিক দিয়ে আল্লাহর কাছে কবুল করানোর ক্ষেত্রে আমরা সকল জাতির চেয়ে সবল। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য জাতিরা সারা রাত ইবাদতে থাকতেন, সারা রাত জিহাদের মধ্যে থাকতেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম যখন কথা আসলো, আমার রাসূল যখন এমনটা বলতেছিলেন সাহাবীদেরকে, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তা আমাদের হায়াত তো কম এবং আমরা তো এরকম পারিও না, আমরা তো দুর্বল,
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই জন্য তোমাদের একটা সিজদার তুলনাও তাদের পুরা 1000 বছরের সমান, তোমাদের একটা সিজদার সেও তাদের 1000 বছর এটা কম হবে। অর্থাৎ তাদের 1000 বছরের ইবাদত তোমাদের একটা সিজদার তুলনায় অনেকটুকু কম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা সেই সিজদা কাল আল্লাহকে দেওয়ার জন্য আমরা আসি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আরো সুন্দর করে বলেন, শুধু সৃষ্টি করেছে তেমন নয়, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমাদেরকে চলে আসতে হবে। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষকে যখন কবরের মধ্যে দেওয়া হয়, সেগুলো আমরা প্রায় সবাই আমরা এই কথাগুলো বলে থাকি। মিনহা খলাকনাকুম, যে মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, যে মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার তোমাকে মাটিতে দিয়ে দিলাম, আবার মাটি থেকে তোমাকে পুনরুত্থারিত করা হবে। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমাদের সবাইকে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদেরকে মাটি থেকে বানালেন, ঠিক আছে, আবার মাটির সাথে আমাদেরকে মিশিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলে, আবার তোমাদেরকে মাটি থেকে তুলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মজলিসে বসাবো। সেখানেই তো তোমাদের হিসাব হবে, ভালো মন্দের হিসাব। এই হিসাব হওয়ার পরে আমি আল্লাহ পাক যে যেমনটা কাজ করেছো তেমন পরিমাণ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নয়? দুনিয়ার সব জায়গায় ঘুষ চলে, দুনিয়ার সব জায়গায় চলে, আপন জনের টানাটানি চলে, মামা খালার খেলা চলে, টেলিফোন চলে, কিন্তু কবরে কারো কিছু চলবে না, শুধু একটা চলবে। কবরও চলবে, শুধু একটা টেলিফোন চলবে, সেটা হচ্ছে আমার প্রিয় নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন যদি আমাদেরকে গছেনে, যদি বলে, আয় আল্লাহ এটা আমার উম্মত, গুনাহ করেছে কিন্তু আমার উম্মত, আল্লাহ পাক তার সব কিছু ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। এটা ছাড়া আর কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমার রসুল যখন বলে ফেলবেন, আমার রসুলকে যখন আল্লাহ অনুমতি দিয়ে দিবেন, এরপরে সোহাদা, এরপরে সাহাবি, সোহাদা, আলেম, আল্লাহর ওলিগণ যারা আছে, এভাবে ধারাবাহিক ভাবে একজন বাকিরা পরে আসবে। কিন্তু আমার রসুল যতক্ষণ কথা বলবে না, অন্যান্য নবী রাসূলেরও কথা বলার কোনো সুযোগ আল্লাহ পাক দিবেন না। এটাই হলো আমার রসুলের সর্বশ্রেষ্ঠ মর্যাদাগুলোর মধ্যে এটা একটা অন্যতম। এটার একটা কারণ আছে, দুনিয়াতে সব নবী রাসূল কিছু না কিছু আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, কিন্তু আমার রসুল আল্লাহর কাছে কিচ্ছু চান না। যত নির্যাতিত হয়েছে, যত নিপীড়িত হয়েছে, যত নিষ্পেষিত হয়েছে, আমার রসুল আল্লাহর কাছে চান নাই, শুধু জমা রেখে দিয়েছেন কাল কিয়ামতের মাঠে এই উম্মতদেরকে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে বলে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করিনি? আমি তো তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সেখান থেকে বংশবৃদ্ধি হচ্ছে। তোমরা আমার কোন বিষয়গুলোকে অস্বীকার করবে? তোমরা কি পুনরুত্থান দিবসগুলোকে অস্বীকার করতেছো? এই সূরা নাবার শুরু থেকে এই কথাগুলো। তো যারা অস্বীকার করেছে, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ পাক সেখানে বলেছেন, এরা কারা এই কথাগুলো বলে? তারা কোন বিষয়ে আলোচনা করে? মহা প্রলয় সম্পর্কে, পুনরুত্থান দিবস সম্পর্কে। তারা যেগুলো নিয়ে আফসোস করতেছে, অনীহা প্রকাশ করতেছে, সন্দেহ পোষণ করতেছে, আমি আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাদেরকে সেগুলো দেখিয়ে দিব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা দুনিয়ার জমিনে যতক্ষণ আছি, আমাদেরকে পুনরুত্থান দিবস সম্পর্কে জানতে হবে এবং ওই পরকালের জন্য আমাদেরকে কিছু আমল করে নিয়ে যেতে হবে। এখানে যেই যতটুকু আমল করবে, আর আমল নামাই ততটুকুই লিপিবদ্ধ হবে। আমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ আপনি যতই করবেন, সেটা আপনার আমলনামায়, অন্য কারো আমলনামায় নয়। খারাপ কাজ যেটা করবেন, জররা পরিমাণ হলো, সেটাও আমার আমলনামার মধ্যে থেকে যাবে। সুতরাং আমাদেরকে একটু সচেতন হতে হবে যে এভাবে করে আমরা
আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতেছি, আমাদের আমল নামায় কতটুকু ভালো কাজ হচ্ছে, কতটুকু খারাপ কাজ হচ্ছে, সেগুলো আমরাও ভালো করে জানি। প্রিয় হাজরিন, সবচেয়ে আমার বেশি অনুরোধ থাকবে, এখন আমরা প্রায় মুসল্লি শূন্য হয়ে যাচ্ছি। আমরা মুসল্লি শূন্য হয়ে যাচ্ছি। মসজিদ বেড়েছে, আলোচনা বেড়েছে প্রচুর পরিমাণ, মাহফিল হয় প্রত্যেকটা প্যান্ডলে প্যান্ডলে, কিন্তু মুসল্লিগুলো বাড়ে না। মানুষও বেড়েছে, মসজিদও বেড়েছে, মুসল্লি কমেছে। আবার মসজিদের ডিজাইনও বেড়েছে, মানুষ কমেছে। যা কিছু আসে, খুলুসিয়ত কমে গেছে, আন্তরিকতা কমে গেছে। না পড়লে কে কি বলবে, এই জন্য পড়া, এরকম হয়ে গেছি আমরা। সুতরাং আমাদেরকে একটু মুসল্লি হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির মতো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে পড়তে দেখেছো। সুতরাং আমাদেরকে নামাজটা আলেম ওলামাগণ যেভাবে করে বলে, হক্কানি রব্বানি পীর মুর্শিদগণ আমাদেরকে যেভাবে করে শিখায়, আমাদেরকে সেভাবে করে নামাজের দিকে ধাবিত হতে হবে, জিকির আজকার করতে হবে। তাহলে আল্লাহর ভয় আমাদের কলবের মধ্যে জারি হবে, আমরা আল্লাহ ওয়ালা হতে পারবো, আল্লাহর কাছে আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, আমরা জান্নাতি হিসাবে কবুল হতে পারবো। আল্লাহ পাক আমাদের আজকের এই আলোচনাকে কবুল আর মঞ্জুর করুক। সকলে উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই আপনারা সুন্নাত